হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি। আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিই ছাদটাকে ঘুরে। এই দেখো, এই গ্রো ব্যাগটাতে মেথি আর ধনে ফেলেছিলাম। দেখো, ঘুরে ঘুরে চারা বেরিয়েছে। আর এই দুপাটি গাছগুলো দেখো। আর এই ছোট ক্যারেটের মধ্যে যত যে ছোট ছোট সব গাছ আছে সমস্ত এই ক্যারেটের মধ্যে বসিয়ে দিয়েছি, নাহলে ঝড় বৃষ্টিতে না উল্টে পড়ে যায়, ওই জন্য। আর দেখো, আমার ঢ্যাঁড়স গাছে ফুল এসেছিল, শুকিয়ে গেছে। আর এই দেখো, বেগুন গাছে বেগুন হয়েছে, ঢেকে রেখেছি হনুমানের উৎপাতের জন্য। আর আম গাছে যে কালকে ডালটা ভেঙে গেছিলো দেখালাম না, সেটা এইখান থেকে ভেঙে গেছিলো, এই যে লাঠিটার পাশ থেকে। ডালটাকে কাল কেটে দিয়েছি। আর বেগুনে যত ফুল আছে সব কেটে দিয়েছি, তাহলে কী হবে, গাছ এরপরে যখন বেগুন হবে, বেগুনগুলো তখন খুব ভালো হবে। আর এটা একটা চাল কুমড়ো গাছ, পাতাগুলো পুরো ঝিমিয়ে গেছে। আর আমার নীলকণ্ঠ ফুল গাছে নীলকণ্ঠ ফুল ফুটেছে। ঢেঁড়স গাছে সব মাথা ছোট ছোট ফুল আসার হয়েছে, ছোট ছোট কুড়ির মতন দেখা যাচ্ছে। আর এই ঝিঙে গাছটা না, এটা শশা গাছ, ফুল ফুটেছে। আর এই দেখো, আমাদের বাড়ির পেছনে এখানে দুর্গাপুজো হয়। দেখো, দুর্গাপুজোর প্যান্ডেল পড়ে গেছে। আর আকাশটা দেখো কি দারুণ। কিন্তু হলে কি হবে, আজকে যা অবস্থা ওয়েদারের, না বৃষ্টি না রোদ। জুন জুলাই মাসে যেরকম গরম হয়েছিল সেরকম সারা গা জ্বলে আছে। আর বিছকুড়ি বিছকুড়ি সমস্ত কী সব গোটা গোটা বেরিয়ে যাচ্ছে। দেখো, সব পাখিরা ফিরছে। দেখো, আর এই দেখো কত নিম ডাল নিয়ে এসেছি। আর এই যে ক্যারেটগুলো দেখছো না, এই ক্যারেটগুলো ভর্তি নিম পাতা। আমাদের পাড়ায় নিম গাছ কেটেছে, সেই জন্য এবার নিম খোল তো কিনতে হয়। নিম খোল কিনলে তো অরিজিনাল নিম খোল পাওয়া যায় না, ওর মধ্যে ভেজাল মেশানোই থাকে। এই পাতাগুলোকে রোদের মধ্যে শুকাবো, শুকিয়ে গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে নিয়ে খুব ভালো নিম খোল হবে, তখন গাছের মধ্যে দেবো, তাহলে পোকামাকড়ের উৎপাতটা কম হবে। এই দেখো, ঢেঁড়স ফুল। আর যে পুঁই শাক খেয়েছিলাম না, সাদা পুঁই নিয়ে এসে দেখো গোড়াগুলো লাগিয়ে দিয়েছিলাম। গোড়াগুলো থেকে সুন্দর দেখো গাছ হয়েছে। ছাওয়া বলে গাছগুলো এখন অতটা ঝিমোয়নি, একটু ছাওয়া না হলেই সমস্ত গাছগুলো ঝিমিয়ে যেত। আবার দেখো, মানি প্ল্যান্ট পুরো হলুদ হয়ে গেছে, বৃষ্টিতে পুরো সবুজ হয়ে গেছিলো, এবং সমস্ত পাতাগুলো এখন পুড়ে গেছে। দেখো, সব রোদে মানুষে পুরো ছাই হয়ে যাচ্ছে, আর গাছের আর কি দোষ। সব পাতাগুলো পুড়ে পুড়ে এবং কী অবস্থা হয়েছে। ট্যাঙ্কেও জল উঠছে না সেরকম। আমাদের অবশ্য এটা পাম্পের না, ডাইরেক্ট জল ওঠে, কিন্তু জলটা উঠছে না এখন, খুব কম। ভোরবেলা উঠে, কিন্তু ভোরবেলা কাজ করা হয় না, তখন খোলা হয় তো, সেই জন্য। দেখো, এটা চাল কুমড়ো গাছ। এইখানে দুটো লাউ বীজ লাগিয়েছিলাম, দুটোই অল্প অল্প বেরিয়েছে। ওই যে তার পাশে এই গাছটার পেছনে যে বাঁশের বাতা দেওয়া আছে, এই গাছটা এখানে, এই ব্যাগটা এখানে এই গাছটা তুলে লাগিয়ে দেবো।
আর এখানে যত পালং শাক হয়েছিল সব মরে গেছে, এটা গোড়াগুলো রয়েছে। এবারে এই গোড়াগুলো থেকে আবার বের হবে পাতা, বৃষ্টিতে সব মরে গেছে। তারপরে এই পুদিনা পাতাগুলো কয়েকটা আছে, এখানে একটা মাত্র ডাল আছে, আর সব মরে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা। দেখো, আর নয়নতারা ফুল গাছে কত বীজ হয়েছে, দেখেছো কি সুন্দর। তো সাদাটা হলো না। আর এই দেখো, এই ঘিয়া গাছটা লাগিয়েছিলাম, ডাল থেকে কাঞ্চন গাছ হয়ে গেল, বুঝছো? ও বাবা, এইখানটা তো গোড়া বেরিয়েছে গো, তুলে ফেললাম, যাক ঢুকিয়ে দিই আবার। এটাও সাদা কাঞ্চন ফুল গাছ। দ্যুতিপ্রিয়া গাছটাকে আমি বাঁচাতে পারছি না গো, যতবারই লাগাচ্ছি ততবারই মরে যাচ্ছে, ওই জন্য খুব কষ্ট। দ্যুতিপ্রিয়া গাছটা এত সুন্দর ফুল হয় না, দেখার মতন। দেখি কি করা যায়। এখন অব্দি বেঁচে আছে, জানি না কতদিন থাকবে। বাই, টাটা।